হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 9 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 9 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরে আছে সত্য বা মিথ্যা লেখো। প্রশ্ন হলো নিকেল একটি চৌম্বক পদার্থের উদাহরণ, এটি সত্য হবে। 2 নম্বর প্রশ্ন হলো একাধিক সেলের সমবায়ে কি তৈরি হয়, এর উত্তর হবে ব্যাটারি তৈরি হয়। 3 নম্বর প্রশ্ন হলো বায়ু শক্তি ব্যবহারের একটি সুবিধা লেখো, এর উত্তর হবে বায়ুকল বসানো এবং রক্ষণাবেক্ষণের খরচ অপেক্ষাকৃত কম। 4 নম্বর প্রশ্ন হলো জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সরাসরি যুক্ত এরূপ যে কোনো দুটি বিষয়ের নাম লেখো, এর উত্তর হবে 1 নম্বর আরও বেশি খাদ্য উপাদান করার চাহিদা, আর 2 নম্বর হবে আরও বেশি বাসস্থান নির্মাণ করার চাহিদা। তারপরে 2 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো চৌম্বকের বিপরীত মেরু পরস্পরকে ড্যাশ করে, এর উত্তর হবে আকর্ষণ করে। 2 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন হলো একটি অন্তরকের উদাহরণ হলো, এর উত্তর হবে কাঠের স্কেল। 3 নম্বর প্রশ্ন হলো চৌম্বক অক্ষ কাকে বলে। এখানে উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। এরপরে 3 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে লিখে নিও। 1 নম্বর প্রশ্ন হলো প্রাকৃতিক চৌম্বক ও কৃত্রিম চৌম্বকের মধ্যে একটি পার্থক্য লেখো, আর তার সাথে আছে চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে। 2 নম্বর প্রশ্ন হলো মুক্ত বর্তনী ও বদ্ধ বর্তনী কাকে বলে, আর তার সাথে আছে সোলার ক্যালকুলেটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়। 3 নম্বর প্রশ্ন হলো দুটি পরিবেশ বান্ধব শক্তির নাম লেখো, এর উত্তর হবে বায়ু শক্তি এবং সৌরশক্তি। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে, এর উত্তর হবে পাথরকুচি পাতা। 2 নম্বর প্রশ্ন হলো যৌগিক পত্রের পাতার মতো অংশগুলিকে বলে, এর উত্তর হবে পত্রক। 3 নম্বর প্রশ্ন হলো পরিবর্তিত কাণ্ড হলো, এখানে উত্তর হবে সবকটি। তার মানে হলো আদা, হলুদ, আলু, পেঁয়াজ, ওল এই সবকটি হবে। 4 নম্বর প্রশ্ন হলো আমের যে অংশটি বীজকে ঢেকে রাখে তার নাম হলো, এর উত্তর হবে অন্তঃত্বক। তারপরে 2 নম্বরে আছে পার্থক্য লেখো। 1 নম্বর পার্থক্য হলো একবীজপত্রী পাতা ও দ্বিবীজপত্রী পাতা। এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। 2 নম্বর পার্থক্য হলো ব্যাপন ও অবিশ্রাবণ। উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। 3 নম্বর প্রশ্ন হলো একটি মটর বীজ অঙ্কন করে ডিম্বক নাভি ও ডিম্বক রন্ধ্র চিহ্নিত করো। 4 নম্বর প্রশ্ন হলো একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের কাজ
ছকের সাহায্যে দেখাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তর ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।